অলৌকিক একটি দোয়া। জীবনের কঠিন সময়ে না ঘাবড়ে এই দোয়াটি পড়ুন। শুধু সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ দোয়া কবুল হলে আপনার গায়েবী সাহায্য আসবে। এবারে বলবেন কোন দোয়া? হয়তো দোয়াটি জানেন, না জানা নয়। তা আমি এমন একটি দোয়ার কথা বলবো যে আপনার জানা দোয়া, খুবই সহজ। তো প্রিয় ভাই, আপনি কঠিন সময়ে আছেন, সময় খারাপ চলছে, মানুষের অবস্থা সবসময় অনুকূলে যায় না, সবসময় অনুকূলে যায় না, কখনো ভালো যায়, কখনো খারাপ সময় ধেয়ে আসে বা কঠিন সময়। তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। বলুন দোয়া কিভাবে করব? দেখেন, আপনাকে এটা একটা জিনিস বিশ্বাস করতে হবে, খালি নামে মুসলিম হলে হবে না। আপনার চলা ফেরা হাঁটা সব কিছু নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যে কথা বলছেন এটারও মালিক হলো আল্লাহ। আল্লাহর যে শক্তি, ক্ষমতা, সবসময় আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ হলো মহা সর্বশক্তিমান। আমাদের কোনো কিছু ক্ষমতায় নাই। তো প্রিয় ভাই, এটা তো খুব কম মানুষই করে। তো যাই হোক, দোয়া করবেন বিপদের সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ঘাবড়ে না গিয়ে কী করবেন? দোয়া করবেন। দোয়া কীরকম করে করবেন? 2 রাকাত নফল হাজতের নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। এবার একটি দোয়ার কথা বলবো, এটি আমার কোনো বানানো দোয়ার কথা আপনাকে বলবো না। যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়বেন। সূরা আল ইমরান 173 নম্বর আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। তো প্রিয় ভাই, যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দি জেলে থাকলে এই আয়াতটি বেশি বেশি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বা কেউ আপনাকে ইলজাম লাগালে, কেউ আপনাকে পিছনে লেগে আছে আপনার, তো এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। সঙ্গে আল্লাহর দরবারে আন্তরিকভাবে মুক্তির জন্য দোয়া করবেন। তাতে ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি আপনাকে দিবে, যদি দোয়া কবুল হয়। তো এভাবে করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।